নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব আমাদের ডব্লিউবিপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব হেল্পফুল হবে, সেই কারণে ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। ভিডিওটা কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে আর তোমরা নতুন আর কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, মগধের কোন শাসক কুনিক নামে পরিচিত? 4টি অপশন: বিম্বিসার, অজাতশত্রু, মহাপদ্মনন্দ না চন্দ্রগুপ্ত। সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সঠিক উত্তর অপশন বি, অজাতশত্রু। পরের প্রশ্নটা এবার দেখি। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন ইন্ডাস্ট্রিকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়? 4টি অপশন: তামা, প্লাস্টিক, অটোমোবাইল না গয়না। কোনটিকে বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অটোমোবাইল। পরের প্রশ্ন, সিনাবার হলো কিসের আকরিক তোমাদের বলতে হবে। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সোনা, তামা, রূপা না পারদ। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর আমাদের অপশন ডি, পারদ। পরের প্রশ্ন, মিরাট উল আকবর পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 4টি অপশন আমরা দেখে নিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, বিপিন চন্দ্র পাল না রাজা রামমোহন রায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজা রামমোহন রায়। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কবে স্থাপিত হয়? 4টি অপশন। সঠিক উত্তরটা হয়ে যাবে 4টি অপশনের মধ্যে অপশন বি, 1909 সালে। 6 নম্বর প্রশ্ন, বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট থট মি কার আত্মজীবনী? 4টি অপশন। অপশন এ ঋষভ পান্ত, অপশন বি সুরেশ রায়না, অপশন সি যুবরাজ সিং, অপশন ডি MS ধোনি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুরেশ রায়না। প্রথম ভারতীয় হিসেবে কত সালে সুস্মিতা সেন মিস ইউনিভার্স হন? মিস ইউনিভার্স সুস্মিতা সেন হয়েছিলেন কত সালে হয়েছিল তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1994 সালে মিস সুস্মিতা সেন মিস ইউনিভার্স হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে। ত্রিপিটক হলো সঠিক উত্তর অপশন এ, বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে প্রতি বর্গ কিলোমিটারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত? ভারতের জনসংখ্যার ঘনত্ব কত তোমাদের বলতে হবে। সঠিক উত্তর এখানে অপশন এ, 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। 11 নম্বর প্রশ্ন, সোনার অলংকার পরিষ্কার করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সোনার অলংকার পরিষ্কার করতে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। 12 নম্বর প্রশ্ন, মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে কোন নদী? মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভাগীরথী নদী। পরের প্রশ্ন, হাঁচি এবং কাশির মতন অনৈচ্ছিক ক্রিয়াকে কে নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মেডালা। পরবর্তী প্রশ্ন, ইউক্রেন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ইউক্রেন শহরটি অপশন বি, নিপার নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পোঙ্গাল কোন রাজ্যের প্রচলিত উৎসব? পোঙ্গাল। সঠিক উত্তর হচ্ছে পোঙ্গাল তামিলনাড়ুর একটি প্রচলিত উৎসব। পরবর্তী প্রশ্ন, সরোজিনী নাইডু কোন কংগ্রেস অধিবেশনের সভাপতি ছিলেন? সরোজিনী নাইডু অপশন সি, সঠিক উত্তর 1925 খ্রিস্টাব্দে কানপুর অধিবেশনের সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? পরবর্তী প্রশ্ন, হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কালী প্রসন্ন সিংহ। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভারতীয় রিজার্ভ ব্যাংক টাকার যোগান নিয়ন্ত্রণ করে থাকে।
পরবর্তী প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। পরবর্তী প্রশ্ন, লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে ডি, আলংকারিক লিখন, ডেকোরেটিভ রাইটিং এর সঙ্গে যুক্ত লিক্সোগ্রাফি। প্রশ্ন, নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠন করার কথা বলা হয়েছিল? কোন প্রস্তাবে বলা হয়েছিল গণপরিষদ গঠন করার কথা? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, ক্যাবিনেট মিশন পরিকল্পনায় গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ঘুমুর কোন রাজ্যের একটি লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে রাজস্থানের লোকনৃত্য হলো ঘুমুর। 23 নম্বর প্রশ্ন, ওয়াশিং সোডার সাধারণ নাম কি? ওয়াশিং সোডা এর সাধারণ নাম হয়ে যাচ্ছে অপশন এ, সোডিয়াম কার্বনেট। প্রশ্ন, 2034 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? 2034 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে সেটি হোস্ট করবে কোন দেশ তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সৌদি আরব। পরবর্তী প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? কোন খেলায় জিতলে রাইডার কাপ দেওয়া হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অপশন সি, গলফ। প্রশ্ন, 9 ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? 9 ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে লাক্ষাদ্বীপ পুঞ্জের সাথে 9 ডিগ্রি চ্যানেল সম্পর্কিত। প্রশ্ন, ভারতের নির্বাচনের প্রসঙ্গে ভিভিপ্যাট কথাটি বা শব্দটি কি বোঝায়? ভিভিপ্যাট, ভি ফর ভোটার, ভি ফর ভেরিয়েবল, পি ফর পেপার, এ ফর অডিট অ্যান্ড টি ফর ট্রেল। তাহলে ভোটার, ভেরিয়েবল, পেপার, অডিট, ট্রেল। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরবর্তী প্রশ্ন, তামাশা, লাবণী ও দাহিকালা নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত নৃত্য? কোন অঞ্চলে এই নৃত্যগুলো হয়ে থাকে তোমাদের বলতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্যেই তামাশা, লাবণী ও দাহিকালা নৃত্য এটা এই মহারাষ্ট্রেরই প্রচলিত নৃত্য। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশের কাছ থেকে গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ, রাশিয়া। রাশিয়ার কাছ থেকে ভারতের সংবিধানে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটা গ্রহণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ময়ূর সিংহাসন কোন মুঘল শাসকের আমলে তৈরি হয়েছিল? ময়ূর সিংহাসন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ময়ূর সিংহাসন আমরা সবাই নাম জানি, এটা কোন মুঘল শাসকের আমলে তৈরি হয়েছে তোমাদের বলতে হবে। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, শাহজাহানের আমলে হয়েছিল ময়ূর সিংহাসন তৈরি। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম 2024 সালের WBP এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। প্রত্যেকটি প্রশ্ন উত্তরই কিন্তু গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন টপিকের উপর আর ভিডিও দেখতে চাও। আর যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরও উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।